হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স দেখুন, আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস। তো ভিউয়ার্স দেখুন, অনেক সময় কিন্তু আমাদের ফোনটা হারিয়ে যায় এবং আমাদের ফোনটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় এবং আমাদের সিমটা কিন্তু হারিয়ে যায় এবং আমাদের সিমটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে যতগুলো নাম্বার আমরা সেভ করে রাখি সেই নাম্বারগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলি এবং পরবর্তীতে কিন্তু ওই নাম্বার আমরা কিন্তু ফিরে পাই না। তো ভিউয়ার্স দেখুন, এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় এবং আমাদের ফোনে এবং আমাদের সিমে কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক ধরনের নাম্বার আমরা সেভ করে রাখি। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ফোনের যতগুলো নাম্বার রয়েছে সব নাম্বারগুলো আপনারা কীভাবে আপনাদের ফোনের গুগল ড্রাইভে ব্যাকআপ করবেন এবং আপনাদের ফোনটা যখন নষ্ট হয়ে যাবে এবং আপনাদের সিমটা যখন হারিয়ে যাবে এবং আপনাদের ফোনটা যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন নতুন ফোন কিনবেন এবং নতুন কোনো সিম কিনবেন তখন কিন্তু আপনারা গুগল ড্রাইভ থেকে এক ক্লিকে সব ধরনের কন্ট্যাক্ট কিন্তু আপনারা ফিরে পাবেন। তো এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও। তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। তো আমি আছি আপনাদের সাথে শখ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো বেশ দেখুন, এটি করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাদের ফোনে চলে যাবেন। তো ফোনে যাওয়ার পর কিন্তু আপনাদের ফোনের কন্ট্যাক্টে চলে যাবেন। তো কন্ট্যাক্টে যাওয়ার পর কিন্তু আপনাদের কন্ট্যাক্ট নাম্বারের উপরে দেখুন একটি অপশন রয়েছে, মোর অপশন, এবং আপনাদের ফোনে কিন্তু 3 ডট মেনুও থাকতে পারে। তো এই দেখুন, আপনারা কিন্তু আপনাদের ফোনে যদি 3 ডট মেনু থাকে তা ওই 3 ডট মেনুতে ক্লিক করবেন। আর যদি আপনাদের ফোনে মোর অপশন থাকে তাহলে কিন্তু আপনারা মোর অপশনে ক্লিক করবেন। তো আমার ফোনে কিন্তু মোর অপশন রয়েছে, তো আমি মোর অপশনে ক্লিক করব। তো মোর অপশনে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন নিচে লেখা রয়েছে সেটিং। তো আপনারা কিন্তু সেটিংয়ে প্রবেশ করবেন। তো সেটিংয়ে প্রবেশ করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন ভিউয়ার্স, উপরে লেখা রয়েছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্যাক্ট। তো দেখুন আপনাদের ফোনে কিন্তু এরকম লেখা থাকবে। তো প্রায় সবার ফোনে কিন্তু এরকম লেখা থাকে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। তো আপনারা কিন্তু এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু দুটি অপশন রয়েছে, দেখুন ইম্পোর্ট এবং এক্সপোর্ট। তো আপনারা সিম্পলি কিন্তু এক্সপোর্ট করবেন। তো আপনারা কিন্তু এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে কিন্তু ডিভাইস স্টোরেজ সিম এবং সিম 2 লেখা রয়েছে। তো আপনারা কিন্তু সিম্পলি ডিভাইস স্টোরে ক্লিক করবেন। তো ডিভাইস স্টোরে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের ডিভাইস স্টোরে কিন্তু এই আপনাদের যতগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সবগুলো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সেভ হয়ে যাবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু ডিভাইস স্টোরে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সেভ হয়ে গেছে। এটি কিন্তু VCF ফাইল হয়ে কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু দুটি সেভ করা রয়েছে। আমার আগেও একটি সেভ করা ছিল, সেজন্য এখানে দুটি দেখাচ্ছে। তো আপনাদের কিন্তু একটি দেখাবে। তো দেখুন, এরপর কিন্তু আপনারা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, তো দেখুন এরপর কিন্তু আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো সিম্পলি ক্রোম ব্রাউজারে গেলে কিন্তু ভালো হয়। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর কিন্তু ভিউয়ার্স, আপনারা কিন্তু সিম্পলি google.com চলে যাবেন। তো আমি কিন্তু google.com চলে যাচ্ছি। তো দেখুন google.com আসার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখুন মেনু বার রয়েছে। তো আপনারা কিন্তু এই মেনু বারে ক্লিক করবেন। তো মেনু বারে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন আপনারা একটু নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট। তো আপনারা কিন্তু এই কন্ট্যাক্টে ক্লিক করবেন। তো কন্ট্যাক্টে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন নিচে লেখা রয়েছে ইম্পোর্ট কন্ট্যাক্ট। তো আপনারা কিন্তু ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করবেন। তো ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন সিলেক্ট ফাইল। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার দেখুন ভিউয়ার্স, তো দেখুন এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখুন 3 ডট মেনু রয়েছে। তো আপনারা কিন্তু এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে শো SD কার্ড। তো আপনারা কিন্তু শো SD কার্ড দিয়ে দেবেন। তো শো SD কার্ড দেওয়ার পর দেখুন বাম পাশে 3 ডট মেনু রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনি একটু নিচে চলে আসবেন। তো নিচে আসার পর দেখুন এখানে কিন্তু ইন্টারনাল স্টোরেজ কিন্তু শো করেছে আমাদের ফোনের। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের ইন্টারনাল স্টোরেজের ভিতরে কিন্তু প্রবেশ করে যাবে। তো আপনারা কিন্তু একদম নিচে চলে যাবেন সিম্পলি। তো নিচে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স, যে দুটো ফাইল সেভ হয়েছিল তো আপনাদের কিন্তু একটি ফাইল সেভ হবে। তো এই ফাইলটা কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আমি দেখুন ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, তো দেখুন এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি দেখুন নিচে লেখা রয়েছে ইম্পোর্ট। তো আপনারা কিন্তু এই ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সব নাম্বারগুলো কিন্তু গুগল ড্রাইভে কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনাদের ফোন যখন হারিয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে, আপনারা যখন নতুন সিম বা নতুন ফোন কিনবেন তখন কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ড্রাইভ থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এক ক্লিকে সব ধরনের কন্ট্যাক্ট কিন্তু আপনারা ফিরে পাবেন। তো দেখুন, আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে, অনেক পরিশ্রম করে কিন্তু একটি ভিডিও তৈরি করে কিন্তু আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো দেখুন, আমার ভিডিওটি দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার ভিডিও নিচে লাইক দিবেন আর আমার ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওর নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব বাটন দুটোকে কালো করে দিন এবং তার পাশে থাকা বেল আইকন টিপে অল করে দিন। এতে করে আমি যখন নতুন ভিডিও ইউটিউব আপলোড দেবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ মতো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর অবশ্যই স্টে হোম, স্টে সেফ। বাই।